গাজায় আগ্রাসন অব্যাহত রাখার জন্য এতদিন ইসরায়েলকে ছাড় দেয়া হলেও ধীরে ধীরে আওয়াজ তুলছে বিভিন্ন আন্তর্জাতিক মহল। বিশ্লেষকদের মতে শুরুতে যুক্তরাষ্ট্রের দেখাদেখি ইউরোপের দেশগুলো নিশ্চুপ অবস্থান নেয়। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছে। ফ্রান্স ও কানাডাও সতর্ক করেছে ভবিষ্যৎ নিষেধাজ্ঞার বিষয়ে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন, যা তেল আবিবের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, জোটটি 25 বছরের পুরানো অ্যাসোসিয়েশন চুক্তি পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েলি সরকার এখনও নীতিগতভাবে অনড়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, বাইরের চাপ তাদের যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। সিএনএনকে বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের সমর্থন ছাড়া এতদূর এগোনো সম্ভব হতো না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানালেও এখনও তেল আবিবের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। সিএনএনের এমন প্রতিবেদনের মধ্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের যুক্তির পক্ষে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে এসেছে 940টি অস্ত্রবাহী বিমান ও জাহাজ। এসব চালানে ছিল মারাত্মক বিস্ফোরক, সাঁজোয়া যান, ব্যক্তিগত প্রতিরক্ষা সরঞ্জাম এবং চিকিৎসা সামগ্রী সহ 90,000 টনেরও বেশি সামরিক সরঞ্জাম। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সরঞ্জামগুলো যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই পৌঁছাতে শুরু করে। মার্কিন গণমাধ্যমকে বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের ওপর ভর করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেল আবিব। এমনকি জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের হওয়া মামলাগুলোও কার্যত উপেক্ষা করছে ইসরায়েল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।